অমৃত ভারত প্রকল্পাধীন শান্তিপুর রেল স্টেশনে ব্যাপক উন্নয়নের কাজ শুরু হয়েছে, তবে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না স্থানীয় দোকানদারদের। অমৃত ভারত প্রকল্পের আওতায় প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে শান্তিপুর স্টেশনের আধুনিকীকরণের সিদ্ধান্ত আগেই নিয়েছিল রেল। ইতিমধ্যেই সারা ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনের মতো নদিয়ায় নবদ্বীপ, বেথুয়া, শান্তিপুরে সেই কাজ শুরু হয়ে গেছে। তবে চিরাচরিতভাবে চলে আসা স্টেশনের উপর বিভিন্ন দোকানদারদের পুনর্বাসন নিয়ে সুস্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি রেল কর্তৃপক্ষকে। তবে প্রত্যেকেই আশাবাদী তাদের অন্তত ভাতে মারবে না কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, শান্তিপুর স্টেশনে ঢেলে সাজানোর পর প্রচুর পরিমাণে সুনির্দিষ্ট দোকান হবে, যার মধ্যে নানান বিষয়ের মধ্যে অন্যতম শান্তিপুরের জগৎ বিখ্যাত তাঁত কাপড়ের বিপণী থাকবে বেশ পরিমাণে। তবে এক্ষেত্রেও প্রশ্ন থেকে যাচ্ছে সেই বিপণীর ভাড়া কিংবা মূল্য নিয়ে। আমাদের আগের রেল দপ্তর তো মোটামুটি কথা দিয়েছিল যে আমাদের সকলকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। হ্যাঁ, সেইভাবে আমরা রেলের কাজের ব্যাপারেও সহযোগিতা করছি। হ্যাঁ, যাতে কাজগুলোও হয়, এবার আমরা স্থায়ীভাবে দোকানদারি করতে পারি। হ্যাঁ, এবং সকলের যাতে রেল যদি মনে করে যে আমাদের ভাড়াভাবে নিতে ইচ্ছুক, হ্যাঁ, আমরা প্রত্যেকে ভাড়া দিতেও ইচ্ছুক, কিন্তু সাধ্যের মধ্যে ভাড়া একটা করতে হবে যাতে প্রত্যেকে এই ভাড়া দিয়ে দোকানদারি করতে পারে। বর্তমানে এই স্টেশনে একটিমাত্র দোকান মাসে প্রায় 800 টাকা ভাড়া দিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে আগামীতে এককালীন সেলামি হোক কিংবা ভাড়া, তা সাধারণ ছোটখাটো দোকানদারদের কতটুকু হাতের নাগালে থাকবে তা নিয়েই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তাদের। যদি তাঁত শাড়ির বেশ কিছু বিপণী হয়, তাহলে তা সাধারণ তাঁতিদের সেই দোকানঘর আদেও ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কিনা তা নিয়েও জল্পনা থেকেই যাচ্ছে। নাকি শুধু বড় বড় ব্যবসাদারদেরই স্থান হবে সেখানে, প্রশ্ন কোনো ধারণা পাওয়া যায়নি কর্তৃপক্ষের কাছ থেকে। তবে এক্ষেত্রে আবেগের কারণে নতুনভাবে শান্তিপুরের শাড়ি নিয়ে আলোচনা, কিন্তু প্রকৃতপক্ষেই যে সমস্ত চা বিস্কুট কিংবা ফলের দোকান অথবা শান্তিপুর রেলওয়ে স্টেশনের উপরে দীর্ঘদিন যাবৎ দোকানদারি করে নিজেদের সংসার চালিয়ে আসছেন, তারা কি তাদের আর্থিক ক্ষমতা অনুযায়ী দোকান পাবেন? বিশ্বমানের স্টেশন হচ্ছে, সেখানে বহু স্টল, হাতের কাজের দোকান তারা থাকবে এবং যারা পাবলিক যাত্রী সাধারণের সমস্যা না সৃষ্টি করে তাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হচ্ছে। আজকে তাঁতের জন্য ওখানে স্টেশনের ওপর যারা হস্তচালিত তাদের দোকান করতে পারবে, বিভিন্ন বাইরের লোক আসবে, বিশ্বমানের স্টেশন তৈরি হচ্ছে, আর্থিক পরিস্থিতি বদল হয়ে যাবে। উন্নয়নের কাজ যতই এগিয়ে চলেছে, দুশ্চিন্তা ততই ঘনীভূত হচ্ছে। সাংসদ জগন্নাথ সরকার দাবি করে বলছেন, তাদের শুধু পুনর্বাসন দেওয়া হবে তাই নয়, বাংলার বুকে গর্বের শান্তিপুরের তাঁতশাড়ি বহিরাগতরা হাতের নাগালে পাবেন স্টেশনে বসেই। আন্তর্জাতিক এবং অত্যাধুনিক মানের এই স্টেশনের কাজ সমর্থ হওয়ার পর বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হবে। শুধু স্টেশনে দীর্ঘদিন ধরে দোকানদারদেরই নয়, অন্যান্য বিষয়ে প্রচুর সংখ্যক দোকান হবে, যেখানে বেকার ছেলেদের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং তা থাকবে সাধারণ মানুষের ক্ষমতার মধ্যেই। তাঁত প্রসঙ্গে তিনি ইতিমধ্যেই বিপুল পরিমাণে লোনের সহযোগিতা করেছেন বলেই দাবি করেছেন। সুসজ্জিতভাবে রেলযাত্রীদের অসুবিধা সৃষ্টি না করে আরও আরামদায়ক ব্যবসা করতে পারবেন স্থানীয়রা, নতুনেরাও পাবে সুযোগ বলে জানান তিনি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।